হচ্ছে তো আয়রনটা করতে প্রবলেম হচ্ছে তো হচ্ছে কি না? তুমি এটাকে যদি ধরো চওড়া বারই করো মনে হয়, এই যে বার করলে ও তো ধরছে ধরছে তো তুমি এটাকে হালকা একটু ডিভাইড করে নাও, কারণ তোমার গ্রিপে যখন আসছে, যদি তোমার গ্রিপে আসে তাহলে এটা পারফেক্ট আছে, যদি গ্রিপে না আসে তাহলে তুমি এটাকে একটু ডিভাইড করে নাও, যাতে তোমার পুরো কাজটা নিট এন্ড ক্লিন হয়। কারণ এটা অনেকটা দেখো কতটা স্প্রেড হচ্ছে, বুঝতে পারছো তো? এতে এইখানে আয়রনটা পড়ছে, এখানে কিন্তু আয়রনটা পড়ছে না, পড়ছে না, পড়বে না, না পড়ছেই না। তার কারণ হচ্ছে অনেকটা স্প্রেড হয়ে গেছে, তুমি এখানে আয়রনটা প্রপার পাচ্ছ না টানতে বসাতে, ঠিক আছে? তাহলে এটা যদি মনে হয় তোমার প্রবলেম, কিন্তু সেকশনটা একটু মোটা নেবে, হ্যাঁ সেটা। কারণ এটা একটু মোটা হেয়ারেই তোমাকে আয়রনটা করলে বেটার। এই করলে এই করলে তুমি এবার দেখো সেকশনটা বুঝতে পারছো, পুরো নিট এন্ড ক্লিন বুঝতে পারছো? দেখো একটা দাগ দেখা যাচ্ছে, বুঝতে পারছো? মনে হচ্ছে একটা দাগ আছে, সেকশনটা এরকম নিট এন্ড ক্লিন। নন্দিনী এদিকে এদিকে ইধার সেকশনটা যেন এরকম হয়, নিট এন্ড ক্লিন, যেন বোঝা যায় যে একটা দাগ। বুঝতে পারলে কি বললাম? সেকশনটা এমন করবে না, সেকশনটা এমন ভাবে করবে না যে এই পাশে হেয়ার এই পাশে বোঝা যাচ্ছে, এই পাশে হেয়ার এই পাশে। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখো, কাজ করার আগে, কাজের আগে নিট এন্ড ক্লিনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কাজ পরে, আগে ইম্পর্টেন্ট। তুমি যখন কাজ করবে তখন কিন্তু একটা ক্লায়েন্ট, এই যে একটা ধরো